বিন বশির, জি, মুমিনদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে তুই ইসলামের পিছনে লাগস কে, নাকি কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে দেখা। তো আচ্ছা, কি উত্তরে কি বলবেন আপনি? 1000টা বানাতে পারবো, কিন্তু বানালে ওরা পরে আমাকে মারতে চাইবে যে কেন বানালি কোরআনের মতো একটা সূরা। এটাই হয়। আমি এক্স্যাক্টলি। সংশয়.com-এ একটা এটা সূরা করোনা নামে একটা আর্টিকেল আছে, ওটা হ্যাঁ আমি হ্যাঁ পড়েছি। হ্যাঁ। একই ব্যাপার হয়েছে। কোন এক দেশের একজন লিখেছেন কোরআনের মতো একটা সূরা, দারুণ সূরা। খুবই বিস্ময়কর হাস্যকর একটা ব্যাপার হলো, আমি যখন ইমাম ছিলাম আমি একবার দেখলাম যে আসলে আমরা কেমন মুসলমান। আমি নামাজের মধ্যে সূরা করোনাটা পড়েছিলাম। আসিফ ভাই, আপনার কি মনে আছে সূরা করোনা? ভাই, মাগরিব নামাজের সময় আমি এই সূরাটা পড়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল এটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আমার আসলে ইমামের সামনে ক্যামেরা রাখাটা বাংলাদেশে এটা একটু কঠিন ব্যাপার। তো আমি এই সূরাটা পড়েছিলাম, সূরা করোনা। এটা কোরআনের সূরা না। এই সূরা পড়ে আমি নামাজও পড়িয়েছিলাম, একটা আল্লাহর বান্দাও ধরতে পারে নাই। তো সিরিয়াসলি? হ্যাঁ, ও, দারুণ দারুণ। আচ্ছা, বলেন, আপনি শেষ করেন, আমি কিন্তু থামাইনি আপনাকে। না, এখানে আসলে বললে অনেক কথাই। আপনি দেখেন অনেকেই বানিয়েছে। প্রথম কথা হচ্ছে কোরআনের মতো একটা সূরা, সবচেয়ে স্টুপিড একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় এটা, যে কোরআনের মতো একটা সূরা কেন বানাতে হবে? আপনি দেখুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে কি আছে? একটা অদৃশ্যের সংবাদ আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার কি? এই পৃথিবীর কেউ কি আছে এমন যে কাউসারকে দেখেছে হাউজে কাউসার? না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন, নাহর করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার সমালোচক যারা আছে তারাই হচ্ছে লেজ কাটা, মানে নির্বংশ। নবীকে নিয়ে যারা বলতো যে আপনি এতগুলো দাসী ছিল, এতগুলো স্ত্রী ছিল, এক খাদিজা ছাড়া আর কারো থেকে সন্তান হয় নাই, তে পুত্র সন্তান নাই, তো নবীকে লেজ কাটা বলতো, মানে নির্বংশ বলতো, আপনার কোনো বংশ নাই। এই কারণে মহাবিশ্বের আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার সমালোচক যারা আছে, আপনার নিন্দাকারী যারা আছে, তারাই হচ্ছে লেজ কাটা। তো এটা হাস্যকর না? তারা লেজ কাটা কিভাবে? তারা নির্বংশ কিভাবে? যারা সমালোচনা করেছে তাদের অনেকের বংশ ছিল। তো মানে এটা একটা হিংসাত্মক কথা ছাড়া কিছুই না। তো এমন সূরা আমি কেন, বাঙালি বাঙালি, এখন আমি কি আসলে আরবি সূরা বানাবো নাকি বাংলা সূরা বানাবো? যদি বলি আরবি যদি বানাই, তাহলে বলবো তো তোমার মাতৃভাষা তো আরবি না, বাংলা। বাংলাতে বানালে বলবে যে নবী তো বানিয়েছে আরবিতে, তুমি আরবি বানিয়ে দেখাও। মানে এদের কিন্তু সমস্যা শেষ হবে না, এরা কোনো না কোনো ভাবে গোজামিল দিয়ে ওইটা বলবে, কোরআনের চ্যালেঞ্জটাকে খুব বড় মনে করবেই। আপনি একদম নিখুঁত সুন্দর, আরো সুন্দর আপনি একটা সূরা বানান, তখন শেষ পর্যন্ত আপনার যেটা হবে, আপনি যদি ইসলামিক বাংলাদেশে থাকেন, আপনি সেই দেশে থাকতে পারবেন না, আপনাকে মারবার চেষ্টা করবে। শেষ পর্যন্ত ওদের ওটাই হচ্ছে, মানে ওরা ওখানে আটকাবে আর কি, মৃত্যু পর্যন্ত, মানে একে মারতে হবে। তো ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এবার বলেন, কে বেশি ভণ্ড, মাহমুদুল্লাহ হুজুর নাকি বনিয়ামিন? মাহমুদুল্লাহ হুজুর আর বনিয়ামিন, কে বেশি দুজনেই বেশি ভণ্ড। ভণ্ড? বেশি দুইজনকে ভণ্ড নিয়ে যদি ভিডিও বলেন, বানাইছেন দেখলাম। ও আচ্ছা আচ্ছা, দেখুন কিছু হুজুর ভণ্ড না, কারণ আমিও তো হুজুর ছিলাম। তা আমি জানি যখন বিশ্বাসটা ছিল তখন নবীর জন্য, ইসলামের জন্য হয়তো জীবন দিতে প্রস্তুত ছিলাম, জীবন নিব, জীবন দেব, হ্যাঁ। তখন এটাকে ভণ্ডামি না, ওটা হচ্ছে আমার একটা বিশ্বাস, যদিও খুব ভয়ঙ্কর একটা বিশ্বাস। সেই বিশ্বাস আমি বিশ্বাসী ছিলাম বলে হয়তো সেই বিশ্বাসের জন্য মারতে মরতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ আছে যাদের কাছে এটা স্পষ্ট যে ইসলাম মিথ্যা, কোনোভাবে সত্য না। বনি আমিনের কথা যদি বলি, আমি তার অনেক ভিডিও দেখেছি। সেখানে সে বাংলাদেশের যত বড় বড় ইসলামিক স্কলার আছেন, সাইদি থেকে শুরু করে সকলকে নিয়ে তিনি ভিডিও বানিয়েছেন, ইচ্ছে মতো গালাগাল দিয়েছেন। সেই মানুষটা হঠাৎ করে শিবিরের জয়ে সে এখন শিবির হয়ে গেছেন, জামাতি হয়ে গেছেন, এখন ইসলামের পক্ষে কথা বলছেন। তো আমার কাছে মনে হয় এরাই বেশি ভণ্ড, যারা স্পষ্ট জানবার পরেও শুধুমাত্র শুধু ধর্মটাকে ব্যবহার করে, এবং এই ব্যবহারটা খুব বেশি রাজনীতিবিদরা করছেন। এই কারণেই ধর্ম টিকে আছে আমার কাছে মনে হয়, কারণ ওরা ইচ্ছে করলেই, ওরা ওদের অবস্থান থেকে চাইলেই বলতে পারে সত্য কথাগুলো। এমন তো না যে বনি আমিন কিছু বললে ওকে মারতে পারবে না, মারতে পারবে না, হয়তো তার ভিউজ কমে যাবে। তো এরা সৎ না আর কি, অসৎ।